ওয়েলকাম টু সিঙ্গাপুর। আর আমি এখন সিঙ্গাপুর হচ্ছে মেরিনা বেতে। আর এই ব্লগটা হচ্ছে তাদের জন্য যারা সিঙ্গাপুর আসবেন এবং একদম টাকা ছাড়া কিভাবে ঘুরবেন। আর বিশেষ করে সিঙ্গাপুর কিন্তু দিনের থেকে রাত্রে সুন্দর বেশি, বিশেষ করে মেরিনা বেটা। আর এইখানে কিভাবে আসলাম না আসলাম সব ডিটেলস হচ্ছে এই ভিডিওতে থাকতেছে। সো চলেন ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিঙ্গাপুর। আর আমি এখন বেরোলাম আমার হোস্টেল থেকে। আর আমার হোস্টেলটা হচ্ছে সিঙ্গাপুরের টপ একটা ট্যুরিস্ট প্লেস, যেটা হচ্ছে চায়না টাউন। আর এই যে পানির পট দেখতেছেন, এটার দাম বেশি না, এটার দাম 150 টাকা। সো সিঙ্গাপুরে হিউজ কস্টলি সব কিছু। সো এইটা হাতে নিয়েই বেরোইছি। আমি যাচ্ছি এখন মেরিনা বে। আর এটা রিফিল করবো। সিঙ্গাপুরের সব জায়গায় হচ্ছে পানি পাওয়া যায়, সুতরাং পট একটা সাথে রাখতে হয় আর রিফিল করে করে খাইতে হবে, এই হচ্ছে অবস্থা। আর এই পর্বে যারা অলরেডি ভিডিওটা দেখতেছেন, হ্যাঁ, আমি কোন হোস্টেলে উঠছি, এত কম টাকায় কোন হোস্টেলে কীভাবে থাকলাম, হোস্টেলটা কেমন, এবং সব থেকে চিপেস্ট ওয়েতে সিঙ্গাপুরে কীভাবে ঘুরবেন আর কোথায় কোথায় ঘুরবেন, সব ডিটেলস হচ্ছে থাকতেছে। আর আমি এখন যাব হচ্ছে মেরিনা বে, সিঙ্গাপুরের সব থেকে টপ নচ একটা জায়গা, যেটা হচ্ছে মেরিনা বে এবং গার্ডেন বাই দ্য বে, সব এক জায়গায়। সো চলেন কীভাবে যাচ্ছি সেটা শেয়ার করি এবং যাওয়ার পর কী কী হচ্ছে সব কিছুই দেখাচ্ছি, চলেন। সো আমি মেট্রো স্টেশন চলে আসছি। আর আমি এখন যাব হচ্ছে ডাউন টাউনের লেফট প্ল্যাটফর্ম, মানে এই দিকটাতে যাব আমি। ব্লু লাইন চেঞ্জ করে আমি এখন আসছি ইয়েলো লাইন, আর এইটা যাবে সরাসরি মেরিনা বে। মেট্রো চলে আসছে, এখন উঠে পড়তে হবে। তো এইটাই হচ্ছে মেরিনা বে, এখন বের হব। সো ফাইনালি চলে আসলাম হচ্ছে মেরিনা বে। আর আমার পেছনে ঠিক যেটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মেরিনা বে হোটেল। এটা হচ্ছে একটা 7 স্টার হোটেল বলা হয়, বাট এটা অ্যাকচুয়াল হচ্ছে 5 স্টার হোটেল। আর আমার চারপাশটা একটু দেখবেন। এই জায়গাটাতে আমি না দাঁড়ায় পারলাম না, মানে মেরিনা বে এত জোস লাগতেছে, মানে একদম মনে হচ্ছে এইটার অপোজিটে আমি দাঁড়ায় আছি। মানে জাস্ট আমার পেছনে দেখতে পাচ্ছেন, মানে কত জোস লাগতেছে। সি দেখেন, ওই মেরিনা বে অনেক ক্যালেন্ডারে দেখছি, ছুটির অনেক ক্যালেন্ডার থাকতো। বছরের প্রথম ক্যালেন্ডার যখন দিত, তখন সবার আগে এই ছবিগুলো খুব বেশি থাকতো। এই যে একটা হচ্ছে মার্লিনো আর একটা হচ্ছে মেরিনা বে। আর আমার দুই পাশে ওই যেটা দেখতেছেন, ওইটা হচ্ছে অ্যাপেল স্টোর, ওইখানে অবশ্যই যাব। আর সব পাশের ভিউ, সো এতদিন ট্রাভেল করছি হচ্ছে প্রকৃতির সাথে, আর আজকে মানে ট্রাভেল করতেছি হচ্ছে সিটি অফ হ্যাপিনেস যারে বলে। ভালোই লাগতেছে। যেহেতু মাত্র 2-3 দিন থাকবো, সেহেতু ওই লেভেলের এক্সপেকটেশন করে লাভ নাই। আমরা এখন যে জায়গাটা যাব সেটা হচ্ছে হ্যালিক্স ব্রিজ। এটা হচ্ছে আরও একটা ভিজিট প্লেস। আর হ্যালিক্স ব্রিজটা হচ্ছে মূলত মানবদেহের ডিএনএর মতো করে বানানো। আর হ্যালিক্স ব্রিজ চলে আসছি। হ্যালিক্স ব্রিজ একদম আমার অপোজিটে, মেরিনা বের সাথেই। আর সবথেকে বড় ব্যাপার, প্রচুর হাঁটতে হয়, প্রচুর হাঁটতেছি। সিঙ্গাপুরে আপনি না হাঁটলে খবর আছে। ফাইনালি হচ্ছে মেরিনা বের নিচে চলে আসলাম। অ্যাকচুয়াল মেরিনা বে হোটেল, সেই হোটেলের নিচে চলে আসলাম। আর একদম কাছাকাছি এই যে দেখাই যাচ্ছে, ওই যে মেরিনা বে স্ট্যান্ড হোটেল। এখন যে জায়গাটা আসলাম সেটা হচ্ছে গার্ডেন বাই দ্য বে।
মানে সব থেকে জোস জায়গাগুলোর ভিতরে আরও একটা। চলে আসছে গার্ডেন বাই দ্য বে অ্যান্ড ফ্ল্যাশ শো উপভোগ করার জন্য। আমি না ফুল ধ্বংস হয়ে গেছি হাঁটতে হাঁটতে আজকে। ও মাই গড, ওয়াও ফাইনালি। এটাই হচ্ছে চমক, এই লাইট শোটা দেখার জন্য এত কষ্ট করে এত দূর থেকে হেঁটে আসছি। আর এটা দিনের বেলা কিন্তু এতটা সুন্দর না যতটা সুন্দর রাত্রেবেলা, কারণ গার্ডেন বাই দ্য বের মেন হ্যাপিনেসটাই হচ্ছে রাত্রেবেলা, শুধুমাত্র এই লাইট শোটার জন্য। কষ্ট হয়ে গেছে, আর পারতেছি না, রেস্টও নিয়ে নিচ্ছি, সাথে আপনাদের শো দেখাচ্ছি। সো অনেক জায়গায় ঘুরলাম এবং সব থেকে মেইন যে জায়গাগুলো ছিল কভার করছি। এখন হচ্ছে ব্যাক করতে হবে, কারণ 12টার সময় এমআরটি ক্লোজ হয়ে যাবে। এই যে সো ব্যাক করতে হবে, কারণ এমআরটি ক্লোজ হয়ে যাবে জাস্ট 12টায়। সো তার আগে আমার বেরোয় যাইতে হবে, এমআরটি ধরতে হবে। অলমোস্ট এখন বাজে 11:30। গার্ডেন বাই দ্য বের অপোজিটেই হচ্ছে মেরিনা বে। সো সব কিছু শেষ করলাম, মোটামুটি যা দেখাইলাম। আপনারা একদিনে যা যা কভার করতে পারেন সিঙ্গাপুরের সব কিছুই দেখাইলাম। সো যেখানেই থাকেন যাই করেন চেষ্টা করবেন 12টার ভিতরে এমআরটিতে যাওয়া। অলমোস্ট 11:30 বাজে আর আমি এমআরটির দিকে যাচ্ছি। আমি হচ্ছে শুরু করছিলাম হচ্ছে মেরিনা বের শুরু থেকে, মানে মার্লিনো পার্কের ওইখান থেকে শুরু করে মেরিনা বে হয়ে দেন হচ্ছে হার্লিক্স হয়ে দেন গার্ডেন বাই দ্য বে শেষ করে দেন গার্ডেন বাই দ্য বের সাইড থেকে সেটা হচ্ছে মেরিনা বে ফ্রন্ট, মানে বে ফ্রন্ট যে স্টেশনটা, বে ফ্রন্ট স্টেশনে আমি এখন যাচ্ছি। দেন এখান থেকে রেল চেঞ্জ করে সরাসরি যাব চায়না টাউন। থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে আজকে পুরো সিঙ্গাপুর ঘুরলাম, একটা টাকা খরচ হয় নাই, শুধু পায়ের উপরে কষ্ট গেছে, একটা টাকা খরচ হয় নাই। বাট আপনারাও এইভাবে ঘুরলে আপনাদেরও একটা টাকা খরচ হবে না। শুধু যা করতেছি সবই হচ্ছে আমার এই এমআরটি পাস দিয়ে, যা খরচ হইতেছে একবার এমআরটি পাস নিয়ে নিছি, তারপরে সব খরচ এখন এমআরটি পাস দিয়ে হচ্ছে। 1 2 3 3 নাম্বার হচ্ছে আমারটা চায়না টাউন। আমার 2 পা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে ভাই, আমার পায়ে আর কোনো পাওয়ার নাই, মরে যাবো আজকে। ফার্স্ট টাইম বাইরের কান্ট্রিতে এসে বাংলাদেশের কারেন্সির ভ্যালুটা আমি দেখলাম এই ফার্স্ট টাইম। থাইল্যান্ডে গেলাম পাই নাই, ভিয়েতনামে গেছি পাই নাই, বাট সিঙ্গাপুরে যাইতে যেয়ে দেখি এই যে মানি ট্রান্সফারের এখানে দেখি সবার লাস্টে বাংলাদেশ 87 টাকা আজকে রেট চলতেছে। মানে সিঙ্গাপুরের $1 সমান বাংলাদেশ টাকা 87 টাকা, এটা হচ্ছে আজকে রেট। সো ফাইনালি হচ্ছে আমার সিঙ্গাপুর এক্সপ্লোরটা ডান। আমি মোটামুটি একদিনে আপনারা সিঙ্গাপুর আসার পর কোথায় কোথায় ঘুরতে পারেন, কি করতে পারেন, সব কিছু আমি দেখাইছি। একটু কষ্ট হবে, বাট আমার মতো যদি আপনারা ঘোরেন তাহলে আপনাদের একটা টাকা খরচ হবে না, কোনো কষ্ট হবে না, এবং পুরো সিঙ্গাপুর সিটিটা আপনারা ঘুরে দেখতে পারবেন উইদাউট টাকা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেন। যারা আপনার ফ্রেন্ড সার্কেলে সিঙ্গাপুর ঘুরতে যাইতে যাচ্ছে বা আপনার ফ্যামিলিকেও ঘুরতে যাইতে যাচ্ছে অবশ্যই শেয়ার করে দেন। যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে যাচ্ছেন তারা হচ্ছে সিঙ্গাপুরে আমার মতো করে ঘুরলে ইজিলি আপনারা ঘুরতে পারবেন। সো এই ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি, আপাতত রাত হয়ে গেছে, আমি আমার হোস্টেলে চলে আসছি। আর এটা হোস্টেলের লবি, সো এখানে হচ্ছে সবাই হচ্ছে টাইম স্পেন্ড করে। সো যাই হোক, এখান থেকে ভিডিওটা শেষ করে ফেলতেছি। আর আমি এই যে হোস্টেলটাতে আছি, এই হোস্টেলটার ভাড়া পড়ছে হচ্ছে বাংলা টাকার 2500 টাকা। সো এইখানে দেখা যাচ্ছে আপনারা যারা সিঙ্গাপুর আসবেন আপনারা সবাই জানেন যে একটা হোটেলের অনেক কস্ট। সো সিঙ্গাপুরে এসে 2500 টাকায় কোথাও থাকতে পারতেছেন, এটা হচ্ছে খুব বড় ব্যাপার। এবং
পশ জায়গা, খুবই ভালো জায়গা। এবং এইটা হচ্ছে এয়ারপোর্ট অ্যাক্সেস আছে, মানে এয়ারপোর্টে যখন আপনি এসজি অ্যারাইভেল কার্ড সাবমিট করবেন ওখানে এই হোস্টেলটার নাম আছে, মানে আপনারা বুঝতেছেন কত বড় বড় ফ্যাসিলিটি। সো এই হোস্টেল সম্পর্কে নেক্সট ব্লগে ফুল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং অবশ্যই নেক্সট ব্লগটা দেখবেন, সেই ব্লগে এই হোস্টেলে কিভাবে আসবেন, কিভাবে বুক করবেন, কত টাকা খরচ হচ্ছে, কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, এই হোস্টেল সম্পর্কে ইন ডিটেলস সব কিছু শেয়ার করব। আর আপাতত এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, টাটা, গুড বাই।